দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, টানা বর্ষণে রাঙামাটির অবস্থা কেমন দেখছেন জানাবেন। টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পানি বেড়েছে এবং যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বেড়েছে। রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানে জানিয়ে রাখি, টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, পাহাড়ের ঝুঁকিতে যারা রয়েছেন, প্রশাসনের উদ্যোগে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে রাঙ্গামাটির 44টা আশ্রয় কেন্দ্রে প্রায় 4000-এর অধিক লোক আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়াদের 3 বেলা খাবার, স্যানিটেশন ব্যবস্থা দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এখানে বলে রাখি, এই টানা বর্ষণের কারণে রাঙ্গামাটির 10 উপজেলায় 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এই পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের 2টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের ফলে রাঙ্গামাটি চট্টগ্রামের সাথে সাময়িক যান চলাচল বন্ধ ছিল। প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় এই পাহাড়ে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখানে বলে রাখি, গতকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে এসেছে। এখনো আকাশ মেঘলা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এত সব দুঃসংবাদের মধ্যে একটি আশার সংবাদ হচ্ছে, সাজেকে যে 550 জন পর্যটক আটকা পড়েছিল, গতকাল 150 জনকে সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ে আসা হয়েছে এবং আজকে বাকি যে পর্যটকরা ছিল সেই পর্যটকদেরকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। সোহেল, ধন্যবাদ আপনাকে।